রহিম মিয়া ছিলেন এক গ্রাম্য কৃষক। ছোট্ট এক কুঁড়েঘরে মা-বাবা ও দুই ভাইকে নিয়ে তার জীবন কাটত। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বড় হতে হয়েছে তাকে। তিনবেলা পেট ভরে খাওয়া ছিল স্বপ্নের মতো। স্কুলে গিয়েও বইখাতা কেনার টাকা থাকত না। তবুও পড়াশোনার প্রতি তার ছিল অদম্য আগ্রহ। স্কুল শেষ করে রহিম শহরে চলে যায় একটা কাজের খোঁজে। প্রথম দিকে সে একটি চা দোকানে কাজ করে। মাসে ১,৫০০ টাকা বেতন, কিন্তু সে তার আয়ের অর্ধেক টাকা পাঠাত বাড়িতে, বাকিটা জমাত। চায়ের দোকানে কাজ করার সময় সে আশপাশের ব্যবসায়ীদের লক্ষ্য করত, কিভাবে তারা চালায় ব্যবসা, কিভাবে গ্রাহকদের সাথে ব্যবহার করে। একদিন সে সাহস করে একটা ছোট চায়ের দোকান দেয় ফুটপাথে। অল্প পুঁজিতে, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। সে চা বানাত ভালোবাসা দিয়ে, ক্রেতাদের করত হাসিমুখে স্বাগত। ধীরে ধীরে তার দোকানের জনপ্রিয়তা বাড়তে থাকে। কিছুদিন পর সে দোকানের পাশে স্যান্ডউইচ আর স্ন্যাক্স বিক্রি শুরু করল। ৫ বছর পর রহিমের দোকান এখন একটি ছোট রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এরপর সে আরও ২টি শাখা খুলল। এখন সে ৫০০ জনের বেশি মানুষকে চাকরি দেয়া। যে রহিম একদিন ১,৫০০ টাকা বেতনে কাজ করত, সে এখন লাখ লাখ টাকার মালিক। সাংবাদিক একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, এই সফলতার পেছনের রহস্য কী? রহিম উত্তর দিল, সত্যি বললে, আমি গরিব ছিলাম শুধু টাকায়, স্বপ্নে নয়। আমি ছোট শুরু করেছিলাম, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেছি, আর কখনো হাল ছাড়িনি গিয়ে। গল্পের শিক্ষা: ছোট শুরু করলেও স্বপ্ন বড় হলে সফলতা সম্ভব। টমেটো চাষে কোটিপতি হানিফ মোল্লার গল্প। জন্ম ও সংগ্রাম: হানিফ মোল্লা বাংলাদেশে এক প্রত্যন্ত গ্রামের সাধারণ কৃষক পরিবারের সন্তান। ছোটবেলায় বাবার সাথে কৃষিকাজে হাতেখড়ি হয়। পরিবারে অভাব অনটন লেগেই থাকত। লেখাপড়া ৬ষ্ঠ শ্রেণীর পর আর চালাতে পারেননি। তবে মাথায় সবসময় একটা কথা ঘুরত, একদিন বড় কিছু করতেই হবে। পরিবর্তনের শুরু: ২০ বছর বয়সে হানিফ নিজেই একটি বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। প্রথমে ধান আর শাকসবজি দিয়ে শুরু করলেও বাজারে টমেটোর চাহিদা দেখে তিনি আগ্রহী হয়ে ওঠেন। তিনি স্থানীয় কৃষি অফিসে যান, ইউটিউবে ভিডিও দেখেন এবং আধুনিক টমেটো চাষের পদ্ধতি শেখেন, বিশেষ করে হাইব্রিড জাত, ড্রিপ সিস্টেমে পানি দেওয়া ও পলিহাউস চাষ। উন্নতির ধাপ: তিনি প্রথম বছর ১ বিঘা জমিতে হাইব্রিড টমেটো লাগান। ফলন ভালো হয়, লাভও হয় প্রায় ১ লাখ টাকা। দ্বিতীয় বছর ৫ বিঘা জমি নিয়ে চাষ করেন, সাথে রাখেন সার ও পানির ম্যানেজমেন্ট। তিনি স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকায়, এমনকি চট্টগ্রাম ও সিলেটের পাইকারি বাজারেও সরবরাহ শুরু করেন। তিনি নিজের একটা টমেটো ব্র্যান্ড ও চালু করেন, মোল্লা ফ্রেশ টমেটো নামে। ব্যবসা বাড়ানো ও কোটিপতি হওয়া: ৫ বছরের মধ্যে হানিফের জমির পরিমাণ দাঁড়ায় ৫০ বিঘা। তিনি নিজেই একটি কোল্ড স্টোরেজ তৈরি করেন যাতে টমেটো পচে না যায় এবং বাজার দর অনুযায়ী বিক্রি করতে পারেন। বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক কৃষি, কন্ট্রাক্ট ফার্মিং শুরু করেন, অন্য কৃষকদের ট্রেনিং দিয়ে চাষ করিয়ে তাদের কাছ থেকে টমেটো কিনতেন। ২০২৩ সালের মধ্যে হানিফ মোল্লা ১.৫ কোটি টাকার সম্পত্তির মালিক হন, যার মধ্যে আছে ট্রাক, জমি, কোল্ড স্টোরেজ এবং একটি ছোট কৃষি কারখানা। সম্মান ও অনুপ্রেরণা: জেলা কৃষি অফিস থেকে একটি সফল কৃষক সম্মান পান। বিভিন্ন টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার প্রচারিত হয়। গ্রামে একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন, যেখানে তরুণদের শেখানো হয় আধুনিক কৃষি প্রযুক্তি। গল্পের শিক্ষা: টমেটো চাষ শুধু ক্ষেতের কাজ নয়, এটা হতে পারে একটি লাভজনক ব্যবসা। সঠিক জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও বাজার বোঝার ক্ষমতা থাকলে কৃষিও মানুষকে কোটিপতি করতে পারে। পরিশ্রম আর দূরদর্শিতা কখনো ব্যর্থ হয় না।